আচ্ছা, গতদিন আমরা কিন্তু ক্লাসে হচ্ছে পি ট্রিটমেন্ট সম্পর্কে পড়ছি অলরেডি, না? 2টা লেকচার পড়াইছি। এটা লেকচার নাম্বার 3, বাট হচ্ছে একটা লেকচার দেওয়া হয় নাই। মোটামুটি হচ্ছে আমি মুখে আলোচনা করছিলাম ফার্স্ট যে প্রি ট্রিটমেন্ট সম্পর্কে, যে ফ্লো চার্ট সম্পর্কে যে আলোচনা করছিলাম ওয়ার্ড প্রসেসিংয়ে। প্রথম দিন যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে ফ্লো চার্ট সম্পর্কে। পরে তো কিছু পড়াইলাম যে ফাইবারের হচ্ছে ইম্পিউরিটিসগুলো কী কী থাকে সেগুলো, আর কম্পোজিশন কি, এই সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাস করছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে লেকচার নাম্বার 3, বাট এখানে লেকচার 2 আর কি। পোর্টালে ক্লাস লেকচারগুলো আপলোড করা আছে, ইউটিউবে ভিডিওগুলো আছে, সবাই দেখে নিবা, ঠিক আছে? তোমরা দেখো না, তার প্রমাণ হচ্ছে ভিউ। ক্লিয়ার? এখন আসো, যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট। মানে স্কাউরিং ইফেক্ট মানে স্কাউরিং যে মেজারমেন্ট করা হয়, কী কীর মাধ্যমে মেজারমেন্ট করা হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে জিনিসগুলো আমাদের জানা দরকার। খুবই শর্ট একটা লেকচার, সেটা একটু দেখে নেই। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়েট লস। ডিটারমিনেশন অফ ওয়েট লস, ডিটারমিনেশন অফ ওয়েট লস। নাম শুনছো কেউ? ডিটারমিনেশন অফ ওয়েট লস, ডিটারমিনেশন অফ ওয়েট লস। হ্যাঁ, ইয়েস, ডিটারমিনেশন অফ ওয়েট লস। অর্থাৎ ফার্স্ট যেটা করা হয় সেটা হচ্ছে যখন তুমি স্কাউরিং করবা কোনো একটা ফেব্রিকের, সেটা হচ্ছে কি মেজার করার আগে একটা মাপ থাকে, হ্যাঁ, পরে আরেকটা মাপ নিতে হয়। তার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে ওয়েট লস। আমরা দেখবো আর কি স্কাউরিং করার আগে যেটা, পরে কি হয়, চেঞ্জ হয় কি না, সেটাই হচ্ছে ওয়েট লস আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, না এরকম না, একটা আমরা দেখবো আর কি, যেমন হচ্ছে 4 থেকে 8, 4% আর কি, 4 থেকে 5 মনে হয় মডারেট একটা পার্সেন্টেজ আছে, এর মধ্যে হলে ভালো আর কি। ওয়েট লসের পার্থক্যটা ধরো এরকম আছে, মনে করো এই টাইপের আর কি, হ্যাঁ, মনে করো কত পার্সেন্ট হবে সেই টাইপের আর কি, আমরা এখন দেখবো আর কি। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু লাগবে। যদি পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে সেটা একটু বলে দেই। এভাবে না, এর প্রশ্ন আসতে পারে রাইট ডাউন দ্য এস্টিমেশন অফ স্কাউরিং এফেক্ট, তখন হচ্ছে এই এফেক্টগুলো লিখতে হবে। প্রশ্নটা লিখে নাও, রাইট ডাউন দ্য এস্টিমেশন অফ স্কাউরিং এফেক্ট। স্কাউরিং এফেক্ট কয় ধরনের হতে পারে সেই জিনিসগুলো আর কি, অর্থাৎ স্কাউরিং যে আমরা করি সেটা কীভাবে মেজার করা যায় সেই জিনিসটার কথা বলা হয়েছে। ফার্স্ট যেটা আমরা কীভাবে মেজার করতে পারি সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়েট লস। ডিটারমিনেশন অফ ওয়েট লস, দেখো। আচ্ছা, ওয়েট লস কি? ওয়েট বিফোর স্কাউরিং, লিখে রাখো, এটা হচ্ছে সূত্র, হ্যাঁ। ওয়েট বিফোর স্কাউরিং, ওয়েট বিফোর স্কাউরিং মাইনাস ওয়েট আফটার স্কাউরিং, ওয়েট আফটার স্কাউরিং ডিভাইডেড কি বলো তো? ওয়েট বিফোর scouring into 100%। ক্লিয়ার? অর্থাৎ তুমি যদি একটা ফেব্রিক টেস্ট করতে চাও, ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়েট লস। কি? ওয়েট লস, কতটুকু ওয়েট লস হলো এটা একটু জানা দরকার। অর্থাৎ যখন তুমি থিসিস করবা বা প্রজেক্ট ওয়ার্ক করবা, বিভিন্ন ফেব্রিকের টেস্ট করা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়েট লস। তাহলে ওয়েট লসটা কীভাবে করা হয় সেটা হচ্ছে ওয়েট বিফোর স্কাউরিং মাইনাস ওয়েট আফটার স্কাউরিং ডিভাইডেড বাই ওয়েট বিফোর স্কাউরিং ইন্টু 100%। ঠিক আছে? দেখো এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ ওয়েট লস। লসটা হচ্ছে না, যতগুলো আছে সবগুলো লিখে দিতে হবে। আমি বলতেছি আর কি, দেখো এটা একটা ভ্যালু যেটা হচ্ছে 4 থেকে 8%, অর্থাৎ এই ওয়েট লসটা যদি 4 থেকে 8-এর মধ্যে হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়। এটাও লিখে দিতে হবে। কি দিতে হবে? এটাও কিন্তু লিখে দিতে হবে। কত স্ট্যান্ডার্ড? 4 থেকে 8 হলে সেটা কি স্ট্যান্ডার্ড ধরা হয় বা মডারেট স্কাউরিং বলা হয়। এখন দেখো 4 থেকে 8, এখানে একটা ওয়েট লস দেওয়া আছে, তাই না? প্রথমে কি দেখো, ওয়েট বিফোর স্কাউরিং মনে করো 9.3 হয়েছে, তারপর কি ওয়েট আফটার স্কাউরিং, স্কাউরিং করার পরে এই ওয়েটটা কতটুকু হয়েছে ধরো 8.8 ডিভাইড বাই ওয়েট বিফোর কত ছিল 9.3 ইন্টু 100%। ধরো এই ভ্যালুটা আসছে কত, ধরো আসছে 5%। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এটা অবশ্যই স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। অর্থাৎ এই ওয়েট লসটা যদি 4 থেকে 8% হয় তাহলে আমরা ধরে নিব যে না ফেব্রিকটা মোটামুটি ঠিক আছে, স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? তাহলে পারা যাবে। যদি তোমাদের কখনো বলা হয় যে ব্রিফলি ডিসকাস অ্যাবাউট
ওয়েট লস পারা যাবে, অথবা বলা হতে পারে যে ডিটারমিনেশন অফ ওয়েট লস, ব্রিফলি ডিসকাস, পারা যাবে। জাস্ট এতটুকু লিখে দিলেই হবে। কি বলবেন যে ওয়েট বিফোর স্কাউরিং মাইনাস ওয়েট আফটার স্কাউরিং ডিভাইডেড বাই ওয়েট বিফোর স্কাউরিং ইন্টু 100%, যদি এটা হয় সেটা কি ওয়েট লস বলা হয়, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 4 থেকে 8%। ক্লিয়ার, পারা যাবে, এটা কিন্তু লাগবে, থাকবে ম্যাথ থাকবে, হ্যাঁ এই টাইপেরই ম্যাথ থাকবে, এটারই ম্যাথ থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ পয়েন্ট আছে না, আমি তো জাস্ট হ্যাঁ ওকে। দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাবজর্বেন্সি টেস্ট করা হয়। কি করা হয়? অ্যাবজর্বেন্সি মানে কি এটা একটু জানা দরকার না? অ্যাবজর্বেন্সি কি জিনিস বলেন তো? অ্যাবজর্বেন্সি টেস্ট, অর্থাৎ একটা কাপড় কতটুকু কাপড় শোষণ করতে পারে সেটা হচ্ছে অ্যাবজর্বেন্সি টেস্ট। এটা আবার 3 ভাবে করা যায়। কয়টা? ইমার্শন, 2 নম্বর হচ্ছে ড্রপ টেস্ট, 3 নম্বর হচ্ছে স্পট টেস্ট। স্পট কি? স্পট টেস্ট। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি করা হয়, অ্যাবজর্বেন্সি টেস্ট কয়ভাবে করা হয়? অ্যাবজর্বেন্সি টেস্ট হচ্ছে 3 ভাবে করা হয়। আর মনে রাখবা আমি যা পড়াচ্ছি তাই কিন্তু কোশ্চিন, এবার কোনো প্রকার সাজেশন দেওয়া হবে না। সো বি কেয়ারফুল পড়াশোনার প্রতি। ইমার্শন, ড্রপ টেস্ট আর হচ্ছে ড্রপ টেস্ট। যদি পরীক্ষায় কখনো আসে যে অ্যাবজর্বেন্সি টেস্ট কয়ভাবে করা হয়, 3 ভাবে করা হয়। যে কোনো একটা পদ্ধতি যদি বর্ণনা করতে বলা হয়, তুমি যে কোনো একটা পদ্ধতি অবশ্যই কি করবা, বর্ণনা করে দিবা, ঠিক আছে, তোমাদের পছন্দ মতো, ঠিক আছে। আমরা সাধারণত কি করি, এই দুটো টেস্ট সব থেকে বেশি করি, একটা হচ্ছে ড্রপ টেস্ট আর একটা হচ্ছে স্পট টেস্ট। হ্যাঁ, স্পট টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে ডাই দিয়ে করা হয়। কি দিয়ে? ডাইস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ডাইস ব্যবহার করা হয়। আর ড্রপ টেস্ট যেটা সেটা হচ্ছে কি নেওয়া হয়, এটাও করা হয়, ডাইসও নেওয়া হয়, আবার কি করা হয়, ওয়াটার দিয়েও করা হয়, ঠিক আছে। কিভাবে করা হয় আমরা এখন দেখবো আর কি। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? যেটা বললাম যে অ্যাবজর্বেন্সি টেস্ট কয়ভাবে করা হয়, 3 ভাবে। একটা হচ্ছে কি ইমার্শন, একটা হচ্ছে ড্রপ টেস্ট আর একটা হচ্ছে স্পট টেস্ট। মনে থাকবে? এখন আসো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইমার্শন টেস্ট। কিভাবে করা হয়, ঠিক আছে। চাইলে তোমরা এটা খুব সহজেই ল্যাবে করতে পারবা, ল্যাবে করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ এগুলা ল্যাবে তো করার টাইম হয় না। আচ্ছা দেখো, প্রথমে কি করা হয় সেটা হচ্ছে খুবই সোজা। একটা স্যাম্পল কতটুকু করে কাটা হয়, কোনো একটা স্যাম্পল 1x1 সেন্টিমিটার করে কি করা হয়, স্যাম্পলটা কাটা হয়, তাই না? স্যাম্পল, হ্যাঁ অনেক ছোট স্যাম্পলগুলো, অনেক ছোট করা হয়, যতটুকু হয় 1 সেন্টিমিটার আর কি। তোমরা কি মনে করো ল্যাবে যেগুলো করা হয়, ল্যাবে তো হচ্ছে ছোট ছোট করা হয়। ল্যাবে যে টেস্ট করা হয় তোমার এরকম করা হয় 5, 3, 1। কটনের জন্য 5 গ্রাম করা হয়, পলিস্টারের জন্য 3 গ্রাম, আর হচ্ছে লাইলনের জন্য 1 গ্রাম করা হয়। হ্যাঁ 1 গ্রাম হচ্ছে টেস্ট করা হয়। এটা হচ্ছে এটা সুতার কথা বলতেছে, ইয়ানের। ফেব্রিকের ক্ষেত্রে আরেকটু বেশি হয়তো, হ্যাঁ নিট ফেব্রিকের জন্য হয়তো আরেকটু বেশি, 10 গ্রাম 5 গ্রাম এই টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ স্কোয়ার করা হয়। আচ্ছা আমি জানি না তোমরা হচ্ছে কখনো ল্যাব করছো কিনা জানি না, কাপড়টা যখন করবে অবশ্যই স্কোয়ার হতে হবে। কি হতে হবে? স্কোয়ার। মনে করো এরকম করছো একটা, এরকম 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 করে কোনো কাপড় হবে না, কাটার সময় কিন্তু স্কোয়ার করতো। আমাদের হচ্ছে যখন আমরা ল্যাব করতাম, এটা হচ্ছে স্যাম্পল, আবার কি স্যাম্পল হচ্ছে যে তুমি লাগাবা, এটা কি উল্টা করে হচ্ছে নাকি সোজা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইমার্শন টেস্টের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে একটা স্যাম্পল কি করা হয়, 1x1 সেন্টিমিটার করে স্যাম্পলটা কাটা হয়। স্যাম্পলটা কাটার পরে কি করা হয় দেখো, ইট ইজ লেফট অন দ্য ওয়াটার সার্ফেস। ওয়াটার যে সার্ফেস থাকে, ওয়াটার সার্ফেস বলতে কি বোঝায়, পানির পৃষ্ঠ আর কি। পানির পৃষ্ঠের লেফট প্রান্তে রাখা হয় উইথ দ্য হেল্প অফ স্টপওয়াচ। এখন একটা স্টপওয়াচ চালু করবা, স্টপওয়াচ চালু করে দেখবা দ্য টাইম অফ দ্য ফেব্রিক ইমার্সিং ইজ রেকর্ডেড। কাপড়টা কতটুকু হচ্ছে কি ইমার্স মানে কি ভেজা বা দ্রবীভূত হয়ে যাও, কতটুকু দ্রবীভূত হচ্ছে কাপড়টা, সেটা কি করবা বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটা কত সেকেন্ড রাখবা কাপড়টা? 5 সেকেন্ড। কতটা? 5 সেকেন্ড, ঠিক আছে। কি করবা আবারও বলি, সেটা হচ্ছে একটা স্যাম্পল 1x1 সেন্টিমিটার করে একটা কেটে নেবা।
কেটে নেওয়ার পর ওয়াটার সারফেস লেফটে এটা রেখে দিবা। এটা কত সেকেন্ড? 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড রেখে দিলে কী হবে, যখন তুমি উপরে তুলবা তখন দেখবা যে কাপড়টা কতটুকু কাপড় মানে শোষণ করছে আর কি পানিটা। এটা কত সেকেন্ড? এটা যদি কি হয়, এটা যদি স্যাম্পল ইমার্জিং টাইম যদি 4.7 হয়, 7.5 হয়, তাহলে কি এটা মডারেট, মানে এটা ভালো আর কি। ক্লিয়ার? 4 পয়েন্ট, হ্যাঁ ক্লিয়ার। আবারও বলি, ইমার্শন টেস্টটা অনেক সোজা। প্রথমে কি করব, একটা স্যাম্পল 1:1 করে সেন্টিমিটার করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা হচ্ছে ওয়াটার যে সারফেস থাকবে, ওয়াটার সারফেসের মধ্যে কি রেখে দেবো আর কি, হ্যাঁ লেফট সাইডে। রাখার পরে কি করব, একটা স্টপওয়াচ নেব। কি নিব? স্টপওয়াচ। এখন স্টপওয়াচ তোমাদের মোবাইলে আছে, স্টপওয়াচ দেখে চালু করবা। চালু করার পরে এটা কত সেকেন্ড রাখতে হবে? 5 সেকেন্ড পর্যন্ত তুমি রাখতে পারবা। রাখার পর কাপড়টা যখন তুলবা, এই কাপড়টা যদি কতটুকু হয়, এর ভ্যালুটা যদি 4.75 সেকেন্ড হয়, সেটা কি হবে? সেটাকে আমরা কি বলছি? মডারেট, মানে ভালো আর কি, ভালো পানি শোষণ ক্ষমতা রাখে আর কি। সব থেকে বেশি কি হয়, আরেকটা জিনিস পরে একটু বলি, তাহলে তোমরা বুঝবো আর কি। ডাইং আগেও করা হয়, পরেও করা হয়। হ্যাঁ, তাহলে 4.75 সেকেন্ড যদি টাইম লাগে আর কি, কাপড়টা পুরো কাপড়টা যদি ইমার্জ হয়, তাহলে এটা ভালো আর কি। মানে এটা মানে তো অ্যাবজর্বেন্সি না, তখন ভালো না এটা কাপড়টা ডোবে নেই, তাহলে এটা হচ্ছে ভালো হয় না। স্কাউরিং মানে ইম্পিউরিটিস আছে আর কি। এটা দ্বারা আসলে মেইনলি কি করা হয়, স্কাউরিং মেজার করতেছে। অর্থাৎ যখন মনে করবা যে নির্দিষ্ট টাইমের মধ্যে এটা ডুবতেছে না, তখন মনে করবা যে এখানে ইম্পিউরিটিসগুলো দূর হয় না আসলভাবে। অনেক তাড়াতাড়ি এটা ভালো, আরো মানে ভালো, মানে যত জলদি তোমার এটা কাজ হবে তত মনে করবা যে না কাপড়ে শোষণ ক্ষমতা অনেক ভালো, এই জন্য কাপড় তাড়াতাড়ি দিলে শুকাই যাবে, এই টাইপের আর কি। ক্লিয়ার? কিছু কাপড় আছে না, দেখো না যে সারাদিনও দিলেও শুকায় না, আর কিছু কাপড় আছে শুকায় যায় খুব দ্রুত। কেন? হ্যাঁ, এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো ম্যাটার করে আসলে। আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আসে ড্রপ টেস্ট, এটা কিন্তু খুব ভালো। 2 নাম্বারটা হচ্ছে ড্রপ টেস্ট। কি ড্রপ টেস্ট? ড্রপ টেস্ট কিভাবে করা হয় সেটা একটু জানা দরকার, তাই না? পিপেট ছিল তোমরা দেখছো না? পিপেট 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 চিনো তো? দেখো কি বলা আছে, দেখো পিপেট ওয়াটার ইজ টেকেন। পিপেটে হচ্ছে তুমি পানি নিবা। কি নিবা? পানি নিবা। ধরো একটা পিপেট, ধরো একটা পিপেট থাকে, তাই না? কি থাকে এগুলো তো বলো তো, এরকম থাকে না? স্কেল টাইপের দিয়ে থাকে, তাই না? ঠিক আছে, এরকম একটা পিপেট দেওয়া থাকে। এখন বলো তারপর কি দিয়ে আছে, দ্য ওয়াটার ড্রপ আর ড্রপ ইন দ্য স্কার্ট ফেব্রিক অ্যান্ড দ্য অ্যাবজর্বেশন অফ দ্য ওয়াটার ইজ অবজার্ভড ভিজুয়ালি। অর্থাৎ কি বলছে দেখো, ধরো এখানে একটা পিপেট সেট করবা, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ডের পিপেটটা তুমি সেট করলা। সেট করার পরে ধরো এখানে কি করবা, এখানে তোমার একটা কনিক্যাল ফ্লাক্স আছে, যাই হোক কনিক্যাল ফ্লাক্সের উপরে তুমি কাপড়টাকে, যে কাপড়টা আছে কাপড়টাকে ধরবা। যেমন একটা গ্লাস ধরো, গ্লাসের উপর কাপড়টা কি করো, ছাঁকুনি আছে না, ছাঁকুনির মতো ধরবা কাপড়টা। ধরার পর একটা স্টপওয়াচ নিবা। কি নিবা? একটা স্টপওয়াচ নিলা। স্টপওয়াচ নেওয়ার পরে তুমি এখন কাউন্ট করবা। ধরো তখন কি করবা, 1 ফোঁটা করে, কি এটা এমনভাবে ফেলাবা যে 1 ফোঁটা করে কাপড়ের উপর ফেলাবা। যদি ফেলা তখন কি হবে, খুব সহজে কাপড়ে কি অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব টাইমটা যদি কত হয় 0.5 থেকে 0.8 আপ টু 1 সেকেন্ড হয়, তাহলে কি এই কাপড়ের অ্যাবজর্বেন্সি অনেক ভালো। বোঝা যাচ্ছে পড়া? খুবই সিম্পল। আবারও বলি, সেটা হচ্ছে কি, ড্রপ টেস্ট করার জন্য একটা প্রিপেড নিবা। কি নিবা? প্রিপেড। প্রিপেড আছে না? বের করো একটা। প্রিপেডে কি নিবা? পানি নিবা। প্রিপেডে কি নিবা? আর একটা কনিক্যাল ফ্লাক্স বের করো, আর একটা ফেব্রিক বের করো, আমি দেখাই দিই, ঠিক আছে? ধরো নিলা, এটা নেওয়ার পরে পানি নিলা। পানি নেওয়ার পরে কী করবা, এখানে সেট করলা। সেট করার পরে একটা কী নিবা? স্টোভ ওয়াশ নিবা। নেওয়ার পরে তোমার পানিটা কি পড়বে না কাপড়ের উপরে, মনে করো কাপড়ে পানি পড়লো একটা ফোঁটা, তখন দেখবা এই কাপড়ে পরা মাত্র কাপড়টা পরে কি শুকাই গেছে, তাই না? এটা কত 0.5 থেকে 0.8 সেকেন্ড আপ টু 1 সেকেন্ডের মধ্যে যদি হয়, তাহলে মনে করবা কাপড়ের অ্যাবজর্বেন্সি অনেক ভালো। আচ্ছা বসেন, সমস্যা নেই, পরে দেখানো হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা যাই হোক, যদি এটা কি হয়, যদি এটা কি হয় 6 সেকেন্ড হয়, কত হয়, যেটা এটা 6 সেকেন্ড হয়, তাহলে কি হবে, এটার
ভালো না আর কি। ক্লিয়ার? হ্যাঁ 1 ফোঁটা, হ্যাঁ 1 ফোঁটা, মানে এমনভাবে দিব এটা হচ্ছে ওই যে টাইট দেওয়া আছে, আস্তে আস্তে ছাড়ে দিলে পানি পড়বে, পানি পড়লে ওটা একটু সরাই নিতে হবে, নাহলে তো আরেক ফোঁটা। হ্যাঁ ওটা যখন দিব তখনই কি করব, চালু করে দিব, তখন দেখতে হবে কত সেকেন্ড লাগলো, তখন এই যে এটা এই সেকেন্ডটা যদি 0.5 থেকে 8 সেকেন্ড আপ টু 1 সেকেন্ডের মধ্যে হয় তাহলে মনে করবো যে কাপড়ে অ্যাবজর্ব হয়েছে। খুবই সূক্ষ্মভাবে করতে হবে না, স্টপ ওয়াচে খুবই ইজি, এই কাজটা আমি 100 বার করছি, খুবই ইজি আর কি। না লাগবে, স্ট্যান্ড লাগবে, ঠিক আছে স্ট্যান্ডটা লাগবে আর কি। আচ্ছা ভিডিওটা একটু ক্রস করো, আমি দেখা দিচ্ছি, ঠিক আছে।